তেলিয়ামুড়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে গোমাতা। অবশ্য এক্ষেত্রে সাফল্য এসেছে বিপর্যয় মোকাবেলা বাহিনীর এবং তারা সাধুবাদ কুড়িয়েছেন। তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের মানিক সাহার বাসভবনের পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে বিগত 6 দিন ধরে আটকে থাকা একটি গোমাতাকে অবশেষে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের দুর্যোগ মোকাবেলা দল। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার তিনি জানিয়েছেন, গতকাল তার কাছে 9 নম্বর ওয়ার্ডের নেতাজি নগর এলাকার বাসিন্দা নারায়ণ সাহা খবর দেন যে তার একটি গরু প্রায় 5 দিন ধরে নিখোঁজ রয়েছে। খবর পাওয়ার পরে চেয়ারম্যান বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নির্দেশ দেন গরুটির সন্ধান চালানোর জন্য এবং এই ধরনের কোনো ঘটনা চোখে পড়লে অবিলম্বে পৌর কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান। এরপরে অনুসন্ধান চালাতে গিয়ে বুধবার সকালবেলাতে চেয়ারম্যান রূপক সরকারের নিজ ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ডের মানিক সাহার বাড়িতে পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে গরুটির খোঁজ মেলে। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ে দুর্যোগ মোকাবেলা দলকে এবং তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করেছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। এটাকে জানাতে আমি তৎক্ষণাৎ আমাদের কাউন্সিলরদেরকে আমি এই কথাটা বলি যে যাদের ওয়ার্ডে এরকম যদি ঘটনা খবর পায় তাহলে আমাকে যাতে জানায়। দেখা যায় যে অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে আমার ওয়ার্ডে 7 নং ওয়ার্ডে মানিক সাহার যে টয়লেটের ট্যাঙ্কি আছে সেটা দীর্ঘদিন ধরে ওনারা বাড়িতে থাকেন না, তাই পিছন দিকে কি অবস্থায় আছে আমরা প্রত্যেকেই জানি না। ওনার টয়লেটের এই ট্যাঙ্কির মধ্যে গরুটা পড়েছিল এবং ওনার পাশের বাড়ির লোক সাথে সাথে আমাকে ইনফর্ম করে এবং ইনফর্ম করার সাথে সাথে আমরা আমাদের সিভিল ডিফেন্সের কাছে আমি আবাসের কাছে আমি খবরটা পৌঁছে দিই। তৎক্ষণাৎ ওনারা চলে আসেন এবং আমি এসডিএম সাহেব থেকে ধরে ওসি সাহেব, ফায়ার সার্ভিস প্রত্যেকের সাথে যোগাযোগ করি। এখন আমি ডক্টর অভিষেক পাল আমাদের এআরডিডির যে বিউ আছেন ওনাকেও আমি ইনফর্ম করি। ওনাদের প্রচেষ্টার মাধ্যমে এবং ভাইদের সত্যিকার অর্থে কি ধরনের সিভিল ডিফেন্স কাজ করে যদি এটা না দেখে তাহলে আমাদের অত্র এলাকার লোক নয়, শুধুমাত্র সারা ত্রিপুরা রাজ্যের লোক ভাবতেও পারবে না যে একটা গরুকে বাঁচানোর জন্য এরকম টয়লেটের ভিতরে আমাদের এক ভাই দেবজিৎ সরকার এইভাবে নেমে যেতে পারে। সত্যিকার অর্থে প্রশংসনীয় এবং ওনাদের নিজের জীবনের কথা চিন্তা না করে একেবারে টয়লেটের ভিতর সারা শরীর আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার শরীর সারা শরীর যে টয়লেটের ময়লায় ভরে আছে, কিন্তু উনি ওনার প্রাণের কথা চিন্তা না করে এই একটা গবাদি পশুকে বাঁচানোর জন্য নেমে গেছেন। আমি সত্যিই আমার চোখে জল এসে গেছে এবং ভাবছি যে আমাদের সিভিল ডিফেন্স বা অন্যান্য প্রশাসনিক যে কর্তারা আছে তাদেরকে কিভাবে মানুষ এভাবে অপবাদ দিতে পারে এবং উনি দেখিয়ে দিয়েছেন এবং গরুটাকে উদ্ধার করেছেন। আমি এখন বিউকে ফোন করেছি, উনি চলে আসছেন প্রাথমিক চিকিৎসার জন্য। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সিভিল ডিফেন্স এবং সাধারণ প্রশাসন থেকে প্রশাসনের প্রত্যেক স্তরের লোকদেরকে। আমাদের ফায়ার সার্ভিস চলে এসেছে, থানার পুলিশ এখনই চলে এসেছে। প্রত্যেকেই ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এইভাবে সমাজে প্রত্যেকটা কাজে এগিয়ে আসার জন্য আবারও আমি আন্তরিকভাবে আমাদের। অন্যদিকে স্থানীয় সূত্রে যে বিষয় জানা গেছে, অগ্নিনির্বাপক দপ্তরে খবর পাঠানো হয়েছিল কিন্তু তারা যথাসময়ে উপস্থিত হননি, বরং দুর্যোগ মোকাবেলা দলের স্বেচ্ছাসেবকরাই গোমাতাটিকে উদ্ধারে শেষ পর্যায়ে পৌঁছে দেয়। পরে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা, তবে তাদের ভূমিকা নিয়ে কিছুটা হলেও এদিনের অসন্তোষের সুর শোনা গেছে স্থানীয় মহলে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।